ডিএনএ রিপোর্ট বদলানোর জন্য ডাক্তারকে ঘুষ দিতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ল মুক্তি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ঋতুজার সাথেই মুক্তি এবং সেনাপতি চলে যায় ঋতুজার পরিচিত ডক্টরের কাছে ডিএনএ টেস্ট করানোর জন্য। অখিলেশ চৌধুরী সেখানে থাকে এবং যথারীতি ডক্টর অখিলেশ চৌধুরীকে ডেকে নেয় স্যাম্পল নেওয়ার জন্য। তবে সেনাপতির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার মা যে বিহানের স্যাম্পলটা রেডি করে রেখেছিল তা দিয়ে তো এখানে কোনো কাজ হচ্ছে না। সেনাপতি অবাক হয়ে মুক্তিকে বলে, মা এবার কি হবে? এখান থেকে সরাসরি স্যাম্পল নিচ্ছে, দেখলে তো অখিলেশ চৌধুরীকে ডাকলো, এরপর আমাকে ডাকবে, তাহলে কি হবে? এবার তো ধরা পড়ে যাব, তাই না? তোমার ওই বিহানের স্যাম্পল দিয়ে কোনো লাভই হলো না, এবার আমাদেরকে না কোমরে দড়ি বেঁধে একদম জেলে পাঠিয়ে দেবে। মুক্তি সেনাপতিকে বলে, আরে সেনাপতি চুপ কর, আমার সে ব্যবস্থা করাই আছে, আমি আগেই মোটামুটি প্ল্যান সাজিয়ে ফেলেছি। আর তাছাড়া একটু আদ্রই হসপিটালের ডক্টরের সাথে কথাও বলে ফেলেছি, শুধুমাত্র ডক্টরকে পেটা করে দিতে হবে, অর্থাৎ আমি ডক্টরকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নেব। তারপর আসল ডিএনএ রিপোর্টের জায়গায় আসবে নকল ডিএনএ রিপোর্ট। কিন্তু কি করে? সেনাপতি মুক্তিকে বলে, মা যেভাবে এই ঋতুজা এখানে ঘোরাফেরা করছে, অখিলেশ চৌধুরী এখানে রয়েছে, তুমি করবে কি করে কাজটা? মুক্তি সেনাপতিকে বলে, তুই আমার উপর ছেড়ে দে, চিন্তা করিস না, অখিলেশ ভেতরে গেছে, তাই না, ডিএনএ স্যাম্পল নেওয়ার জন্য। ঋতুজা এখানে দাঁড়িয়ে আছে, আমাকে তো একটা সুযোগ খুঁজতেই হবে। কিছুক্ষণ পরে অখিলেশ সেখানে চলে আসে। ডিএনএ স্যাম্পল দেওয়ার পর অখিলেশ ঋতুজাকে বলে, আমার কলেজে কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি, আর রিপোর্টটা এলে তোমরা তো দেখতেই পাবে, তাই না? রিপোর্টটা নিয়ে বাড়িতে দেখা হবে। এই বলেই অখিলেশ ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে এবার ডক্টর এসে সেনাপতিকে ডেকে নিয়ে যায়, আর মুক্তি ভাবতে থাকে এবার আমাকে এখান থেকে এই ঋতুকে সরাতে হবে। তাই মুক্তি তার লোকজনদের সেট করে রাখে, যারা কিনা ঋতুজাকে ফোন করে একটা আননোন নাম্বার থেকে, এবং ফোন করে বলে যে এক্ষুনি কলেজে আসতে, কলেজে তাকে বিশেষ প্রয়োজন, স্টুডেন্টসদের মাঝে কলেজে ঝামেলা লেগে গেছে। কথা শুনেই ঋতুজা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই সুযোগেই মুক্তি চলে যায় ডক্টরের কেবিনে এবং ডক্টরকে গিয়ে বলে যে, ডক্টর আপনি যত টাকা চেয়েছিলেন সেই টাকা রেডি, আপনি টাকাগুলো নিন, আর তারপর ডিএনএ রিপোর্টটা আমি যেমনটা বলবো তেমনটাই করে দিন। ডক্টর মুক্তিকে বলে, ম্যাডাম কাজটা করা খুব রিস্ক, আসলে এই ধরনের কাজ আমরা করি না, আর তাছাড়া ঋতুজা ম্যাডামের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। মুক্তি ডক্টরকে বলে, আপনি চাইলে আমি আপনাকে টাকার অঙ্কটা আরো বাড়িয়ে দিতে পারি। ডক্টর এবার লোভে পড়ে যায়। এক ব্রিফকেস টাকা দেখে ডক্টর যখনই ওটা ধরতে যাবে, ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ঋতুজা। হাততালি দিয়ে বলে, বাহ মুক্তি বাহ, আমি জানতাম আমাকে সরিয়ে দিয়ে তুই ডক্টরকে হাত করার চেষ্টা করবি, আমি জানতাম যে তুই রিপোর্টটা বদলানোর চেষ্টা করবি। তার মানে এই সেনাপতি অখিলেশের সন্তান নয়, আর তার কারণেই তুই এসব রিপোর্ট বদলাতে চাইছিস। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন রিপোর্ট বদলাতে ডাক্তারকে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে মুক্তি? কমেন্ট করে জানাতে ভুলো না।